सिलचर 26 मार्च कछाड़ जिला भाजपा अध्यक्ष रूपम साहा ने कहा कि तृणमूल सांसद सुष्मिता देव के सिलचर में कोई राजनीतिक मौजूदगी नहीं है। उन्होंने सवाल उठाया कि सुष्मिता ने यहां से चुनाव क्यों नहीं लड़ा या किसी को उम्मीदवार क्यों नहीं बनाया। यह बयान सुष्मिता देव के उस आरोप के जवाब में आया जिसमें उन्होंने भाजपा उम्मीदवार डॉक्टर राजदीप राय के खिलाफ सत्ता विरोधी माहौल होने की बात कही थी। साहा ने दावा किया कि कछाड़ की सभी सीटों पर भाजपा 40 से 50 हजार वोटों से जीत दर्ज करेगी और कांग्रेस पर विकास न करने का आरोप लगाया। সুস্মিতা দেবের নিজেই প্রতিষ্ঠান বিরোধী, উনি শিলচরের জন্য কিচ্ছু করতে পারেন। উনার অস্তিত্ব কোথায় আছে? সুস্মিতা দেব মহাশয় অস্তিত্ব আছে নাকি শিলচরে? তাহলে উনি শিলচরে দাঁড়ালেন না কেন? ওনাকে কাউকে প্রার্থী করলেন না কেন? উনার কি অস্তিত্ব আছে কাছাড় জেলায়? উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ধরে উনি যে রাজ্যসভার সাংসদ হয়েছে, উনার অস্তিত্ব কলকাতায় আছে, এখানে তো নেই। এখানে তো আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে কোনো প্রতিষ্ঠান বিরোধী কেন হবে? সরকারের পক্ষে ভোট হচ্ছে, এবার সরকারের বিকাশের পক্ষে ভোট হচ্ছে। আর এখানের যে প্রার্থী, আমরা ওনার যখন পার্লামেন্ট সংসদ ছিলেন আমরা দেখতে পেয়েছি যে সংসদের ভূমিকা কিভাবে প্রশ্ন তুলতে হয়, কিভাবে চিৎকার করতে হয়, সেটা রাজদীপ রায় করে দেখিয়েছেন। কোনো কারণবশত উনি সাংসদ হতে পারেননি, আপনারা দেখেছেন ডিওটিশন জন্য। কিন্তু এত অভিজ্ঞ ব্যক্তি, এত মুখাল ব্যক্তি, যার ভারতীয় জনতা পার্টির প্রয়োজন আছে। আমরা মনে করি শিলচরের বিকাশের ক্ষেত্রে বিগত দিনে আমাদের যে বিধায়ক ছিল ভালো করে কাজ করেছে। আর শিলচরের মানুষের কাছে অনুরোধ করব যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক হলে শিলচরের ফ্লাইওভারটা কমপ্লিট হবে। ভারতীয় জনতা পার্টির সরকার হলে শিলচরের জলের সমস্যার সমাধান হবে। আর আমরা চেষ্টা করেছি অনেক সমস্যার সমাধান চেষ্টা করার জন্য। আগামীতে আপনাদেরকে বলবো যে সরকার পুনরায় আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। শিলচরের প্রতিটা নাগরিক ভারতীয় জনতা পার্টির সঙ্গে আগে ছিল, আগামী দিনেও থাকবে। জনতা পার্টি কাছাড় জেলার প্রার্থিত্ব দেওয়া হয়েছে 6টি বিধানসভায়। একটি বিধানসভায় আমাদের এজিপির সঙ্গে অ্যালায়েন্স আছে। আর এই 6 প্রার্থী ঘোষণা হওয়ার পর কার্যকর্তার মনে ব্যাপক উৎসাহ আমি উপলব্ধি করতে পেরেছি। আজকেও সকালবেলা আমি প্রায় 2টা মিটিং করেছি ধলাই বিধানসভায়, গতকালকে 9টা করেছি ধলাই বিধানসভায়। ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি ধলাইতে। কিছুক্ষণ আগে আমি বরখলাতেও গেলাম, বরখলা মানুষের যেভাবে সমর্থন আমরা দেখছি। শিলচরে আপনারা দেখছেন ব্যাপক সমর্থন। লক্ষ্মীপুরে তো আমরা অলরেডি আমাদের সিট ভারতীয় জনতা পার্টির পক্ষে চলে আসছে। খালি দরকার আছে, খালি ভোটের দরকার। ভোটটা হয়ে গেলে দেখবেন কাছাড়ের মধ্যে ঐতিহাসিক রেজাল্ট লক্ষ্মীপুরে হবে। আর প্রতিটা বিধানসভায় আপনাকে আজকে এবার বলবো যে বিগত দিনে যে ডিফারেন্স হয়েছিল, এইবার সব ডিফারেন্সকে অতিক্রম করে প্রতিটা বিধানসভায় 40,000 থেকে উপরে যা ডিফারেন্স থাকবে আপনারা দেখবেন। সেটা আমি আগাম বলে দিতে চাই, কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন আছে, প্রতিটা বুথে আমাদের কার্যকর্তা আছে। আর আমরা শুধু আজকে নির্বাচনের জন্য আমরা কাজ করছি না। আমি দায়িত্ব নেওয়ার পর প্রায় 14 মাস হতে চললাম দায়িত্ব নিয়েছি। একদিনও আমি বাড়িতে থাকিনি, প্রতিনিয়ত দলের কাজে আমি ব্যস্ত ছিলাম। দলকে আমরা সাজানোর কাজ আমরা আগেই শেষ করে দিয়েছি। সাংগঠনিক কাজ আমাদের কাছে নেই, এখন আমাদের মাঠে কাজ চলছে। বিভিন্ন জায়গায় বুথের কার্যকর্তারা মানুষের ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে, মানুষের পাশে যাচ্ছে। আর আসাম সরকারের যে যোজনা যেগুলো দেওয়া হয়েছে আপনারা দেখতে পেরেছেন। 60 বছর কংগ্রেস শাসনের হয়েছিল আসাম তথা দিল্লিতে।